সীমান্তবর্তী নদিয়ার চাপড়ার হৃদয়পুরের কৃষক ২৪ ঘন্টা কেটে গেলেও কাঁটাতারের ওপারে চাষ করতে গিয়ে ফেরেননি আর দুশ্চিন্তায় রয়েছেন পরিবার। ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো কৃষককে ফিরে পাননি তার পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটছে ভারতীয় ওই কৃষক পরিবারের। জানা যায়, নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা নূর হোসেন শেখ। কাঁটাতারের ওপারে 0 পয়েন্টে ভারতীয় সীমানার মধ্যেই তার চাষের জমি রয়েছে। প্রতিদিনের মতো গতকাল সকাল ৯টা নাগাদ বিএসএফ গেটে তার পরিচয়পত্র জমা রেখে তিনি তার জমিতে যান চাষ করতে। এরপর বেলা গড়িয়ে গেল, তিনি আর ফেরেননি বাড়িতে। যে যাকে পাওয়া যাচ্ছে না, কে হয়তো আপনার? ওটা আমার স্বামী। কি হয়েছিল ঘটনাটা? আপনারা কালকে ফটো জমা দিয়ে মাঠে গিয়েছিল, এখানে বিয়ে সবরা চেক করল, দিয়ে আমার হয়ে চাষ করতে গেলো ভোটের হয়ে 11টার সময় খোঁজ হয়েছে, ওখানকার বিয়ে সবরা তুলে গেছে। আর কি হয়েছে আমি বলতে পারবো না। বাংলাদেশের বিয়ে সবরা তুলে নিয়ে গেছে? হ্যাঁ, তুলে নিয়ে গেছে। কি করতে গিয়েছিল? ভোটটার হয়ে গেছিল চাষ করতে। হ্যাঁ, ভোটটা প্রতিদিনই কি যায়? হ্যাঁ, প্রতিদিনই যায়। এখানকার তো অনেক মানুষই ওখানে চাষ করতে যায়। হ্যাঁ, এই যে তুলে নিয়ে যাচ্ছে, কতটা আতঙ্কে রয়েছেন এখন আপনারা? মানে ভয়ে কতটা ভয়ে রয়েছে? ভয় পেয়ে যাচ্ছে, ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা জানতে পারেন বাংলাদেশি সৈন্যরা তাকে আটক করে নিয়ে গেছে। এরপরে বিষয়টি বিএসএফকে জানালেও তেমন কোনো রকম বিএসএফ এর তরফ থেকে প্রতিক্রিয়া না পাওয়ার কারণে অবশেষে চাপড়া থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে বিএসএফ হেডকোয়ার্টারকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তবে ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও এখনও কৃষককে বাড়ি ফেরত না আসায় চরম দুশ্চিন্তায় কাটছে তার পরিবার। তারা চাইছেন এই রাজ্যের প্রশাসন এবং ভারত সরকার যৌথ উদ্যোগ নিয়ে যাতে তাদের কৃষককে বাড়ি ফেরত আনার ব্যবস্থা করেন। হ্যাঁ, প্রতিদিন ওখানে তো জমি আছে আপনাদের? জমি আছে, মেলা জমি আছে। কি কি চাষ করেন? ভুট্টা আছে, কলার জমি আছে। আচ্ছা, গাড়ি যায়। এর আগে কখনো অসুবিধা হয়নি? না, হয়নি। তাহলে কি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্যা এখন চলছে তার কারণেই কি বাংলাদেশ এরকম করলো মনে করছেন? মনে বইটা এখন না, বিএসএফ কে তো আরো তাহলে নিরাপত্তা ভালো করে দিতে হবে চাইছেন তো? ছাড়ে এই পাটেটা এসেই আরাম গন্ডগোল বেঁধে দিয়েছে। আচ্ছা, এর আগে সব ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল। এখন যেন 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 বাংলাদেশের লোক বিদেশ যেন এখানে যেন না, ভেতরে না ঢোকে। আর আপনার ভাইকেও কি মুক্তি চাইছেন? হ্যাঁ, আমার ভাইকে যেন ফেরত দিতে আপনি যেন। প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যথেষ্টই সুসম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্র বদলে গিয়েছে অনেকটাই। জনগণের বিক্ষোভের মুখে পড়ে দেশ ছেড়েছেন হাসিনার সরকার। বর্তমানে ভারতে নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা রয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক পথে এগোবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকটাই। নদিয়ার চাপড়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।